মোবারক হোসেন ৮৫ বছরের এ বৃদ্ধ নিরুদ্দেশ হয়েছিলেন ২৭ বছর আগে। ফেনীর পরশুরাম পৌরসভার আলী আহমদের বড় ছেলে মোবারক ৯৮ সালের ভয়াবহ বন্যার পর একদিন বাড়ি ছাড়েন। দীর্ঘদিন সন্ধান না থাকায় সম্পত্তির জটিলতা মেটাতে বাধ্য হয়ে তার মৃত্যু সনদ নেন স্বজনরা। যদিও তাকে খুঁজে পাওয়ার আশা ছাড়েননি কেউই। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ফিরেছেন পরিবারে। আমরা ছোট ছোট ছিলাম, এখন বুঝ জ্ঞান হওয়ার পরে দিয়ে আমরা বিয়ে শাদী করছি, সংসার ধর্ম নিয়ে আমরা ব্যস্ত। এরপরে দিয়ে বাবা যে জায়গায় আমরা খোঁজ পাইছি ওই জায়গায় আমরা যাই খোঁজ করিয়ে আসছি, পাই নেই। এখন দীর্ঘ আপনার ৩২ বছর পরে আমরা সন্ধান পাইছি, পাওয়ার পরে দিয়ে আমরা বাইরে যাই, বাবাকে ওখান থেকে নিয়ে এসেছি। এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। মোবারককে দেখতে এ বাড়িতে ছুটে আসছেন এলাকাবাসী। বাহারুদ্দিন আমার এক ওসির সাথে দেখা করতে গিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন। যাওয়ার সময় আমি একে বলেছিলেন যে আমি ওসিতে বদলি হয়ে যাচ্ছে, আমি একটু দেখা করে আসি। এই যে গেলেন, আর পরে কোনো আর হদিশ নাই। উনি দীর্ঘ ৩৩ বছর নিখোঁজ ছিল। সরকারি যে নথিপত্র ছিল ওখানে ওনাকে একেবারে মৃত হয়ে দেখা গেছে। উনি ফিরে আসছে, এটা আমাদের কাছে অনেক, এলাকাবাসী হিসেবে আমরা অনেক আনন্দিত, আমরা অনেক খুশি। যুবক বয়সে সংসার ছাড়া মোবারক এখন মৃত্যুর প্রহর গুনছেন। সন্তানরা বাবাকে হয়তো দাফন করতে পারবেন, এটিই বড় প্রাপ্তি। বৃদ্ধ হয়ে গেছে, এখন মরে যাইব। ছেলে মেয়েও কি আছে, খুশি আছে, সাকিয়া মারি দিকি বাপারে দুনিয়াতে নিবে। মোবারক হোসেন বিয়ে করেছিলেন দুটি। প্রথম স্ত্রী আখির ঘরে ৮টি আর দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমের সংসারে সন্তান ছিল ৫টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।